এই গল্পটা আজ থেকে 3 বছর আগের, যখন আমি আমার স্ত্রীর সাথে একটি ট্রিপে গিয়েছিলাম। এমন একটি ট্রিপ যেখানে শুধু আমি ও আর আমাদের ভালোবাসা ছিল, কিন্তু সেখানে রুম নম্বর 307-এ কাটানো একটি রাতের কারণে আমার পুরো জীবন ধ্বংস হয়ে গেল। সেই কথা ভাবলেই আমার রুহ কেঁপে ওঠে। 3 বছর আগে ঠিক এই দিনে হিমাচলের রাস্তায় আমরা একজন আরেকজনের সাথে মগ্ন ছিলাম। সেটাই ট্রিপের শেষ দিন ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি ফেরার আগে আমরা সেখানে থাকা আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখব। বিকাল 5টায় আমরা দুজন হোটেল থেকে গাড়ি নিয়ে বের হই। হিমাচলের সেই জায়গায় গেলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর আমার স্ত্রী আমার সাথে থাকার কারণে এই সফর আরও সুন্দর হয়ে উঠেছিল। আমরা জায়গায় জায়গায় থামছিলাম আর সেলফি তুলছিলাম, আর যেখানে নীরব পরিবেশ সেখানে আমরা রোমান্স করতাম। ব্যাস গাড়ি থামলো, মিউজিক চলল আর আমাদের কাপল ড্যান্স শুরু হয়। উঁচু পাহাড়ের উপর সাবিতাকে নিজের বুকে জড়িয়ে সানসেট দেখার মজাই আলাদা ছিল। কিন্তু এসব করতে করতে আমরা অনেকটা দূরে চলে এসেছিলাম, এতটাই দূরে যে আমাদের সময়ের প্রতি কোনো খেয়ালই ছিল না। প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। এমনিতে তো আমরা হোটেল থেকে চেক আউট করেই বেরিয়েছিলাম আর প্ল্যান করেছিলাম রাতটা বাইরে কাটাবো আর সকাল হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু তখন আমরা ভেবেছিলাম আমরা রাতে ড্রাইভ করতে করতেই বাড়ি পৌঁছাবো। ডিনার করার জন্য আমরা ছোট একটি ধাবেতে যাই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। আমি বলছিলাম কি আমরা এই শর্টকাট দিয়ে বেরিয়ে যাব। এ কথা শুনে ধাবেতে থাকা লোকটি বলে, না না সাহেব, এত রাতে ওই রাস্তা দিয়ে যাবেন না। আমি অনেক গল্প শুনেছি ওই রাস্তার ব্যাপারে। যখনই ওই রাস্তা দিয়ে কোনো নতুন জোড়া যায়, খারাপ শক্তি তাদের প্রাণ নিয়ে নেয়। শুনেছিলাম যে তারা কোনো বিশেষ জোড়া খুঁজছে, যাদের দ্বারা তারা নতুন শরীর পাবে। যতক্ষণ না পর্যন্ত তারা সেই বিশেষ জোড়া পাবে না, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে যাওয়া প্রত্যেকটা জোড়াকে মেরে ফেলে। ওই লোকটার কথা শুনে আমি হেসে উঠি আর হাসতে হাসতে আমি গাড়িতে বসি। গাড়িতে বসেও আমি হাসছিলামই। তখনই সাবিতা আমাকে বলে, বিনোদ, ওই লোকটার কথায় তোমার এভাবে হাসা উচিত হয়নি। কে জানে সে সত্যি কথাই বলছে। আমি গাড়ি স্টার্ট করতে করতে সাবিতার হাতে চুমু দেই আর বলি, জানেমান শোনো, এই গ্রামের লোকেরা গল্প বানাতে বেশ এক্সপার্ট। তুমি ওদের কথায় কোনো কান দিও না। তোমার ডেভিল তো তোমার সামনে বসে আছে, যার হাত থেকে তোমাকে কেউই বাঁচাতে পারবে না।